This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজিকর মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ, তার পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজিকর মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় খবর, চার্জশিট দিতে পারল না সিবিআই। আরজিকর মামলায় জামিন পেয়ে গেলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করল শিয়ালদা আদালত। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বড় খবর, যে খবরে আমরা নজর রেখেছি, আরজিকর মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চার্জশিট দিতে পারল না সিবিআই। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করল শিয়ালদা আদালত। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর, তবে এখনই জেল মুক্ত হচ্ছেন না তারা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় খবর, আরজিকর মামলা এবং যে মামলায় রীতিমতো গ্রেপ্তার করা হয়েছিল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং গ্রেপ্তার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে, অবশেষে শিয়ালদা আদালতে তাদের জামিন মঞ্জুর হলো। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর। চার্জশিট দিতে পারল না সিবিআই। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখো, সিবিআইয়ের যে চূড়ান্ত যে ব্যর্থতা এবং সেই ব্যর্থতার প্রতিফলন হিসাবে বলা যেতে পারে যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসককে ধর্ষণ এবং খুন হতে হয়েছিল এবং সেই হাসপাতালের যিনি অধ্যক্ষের দায়িত্বে ছিলেন অর্থাৎ সন্দীপ ঘোষ, এবং যে টালা থানায় দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছিল নির্যাতিতার বাবা এবং মাকে, সেই মামলাতেই মূলত জামিন পেয়ে গেল অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। এবং যে দুজনের বিরুদ্ধে এত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, সেই অভিযোগের অভিযোগ থাকার পরেও সিবিআই কিন্তু কোনোভাবেই তারা চার্জশিট দাখিল করতে পারল না নিম্ন আদালতে, যে কারণে এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন দিতে এক প্রকার বাধ্য হয়েছে শিয়ালদা আদালত। তার কারণ ভারতীয় সংবিধান এবং আইনি ব্যবস্থায় 90 দিনের মধ্যে অবশ্যই চার্জশিট দিতে হয়। যদি গুরুতর অভিযোগ থাকে বা সেই রকম গুরুতর অভিযোগ না হলে যখন কোনো মামলা রেজিস্টার হয়ে যায় এবং সেই রেজিস্টার হওয়া মামলা আদালত পর্যন্ত পৌঁছে যায়, সেক্ষেত্রে অবশ্যই পুলিশ বা তদন্তকারী আধিকারিকদের সেটা দায়িত্বের মধ্যে পড়ে, তারা কিন্তু সেই মামলায় চার্জশিট দেয়। এবং এক্ষেত্রে অভিজিৎ মণ্ডল বা টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটই দাখিল করতে পারেনি, যে কারণে এই দুইজনের জামিন মঞ্জুর করেছে আজকে শিয়ালদা আদালত। তুমি এর আগেও জানো, একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ। এই দুজনের জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল শিয়ালদা আদালত, কিন্তু 90 দিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সিবিআই এই মামলায় চার্জশিট না দেওয়ার কারণে সিবিআইয়ের চূড়ান্ত ব্যর্থতার কারণেই জামিন পেয়ে গেল টালা থানার অফিসার ইনচার্জ এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এখান থেকে এটা অর্থাৎ বলা যেতেই পারে এক্ষেত্রে কিন্তু নির্যাতিতার পরিবার কিন্তু অনেকটাই এক্ষেত্রে আশাহত হলেন। একদিকে যখন বৃন্দা গ্রোভারের মতন একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, দীর্ঘ সময় ধরে নির্যাতিতার পরিবারের পাশে থেকেছেন এবং শিয়ালদা আদালতে যখন এই বিচার প্রক্রিয়া শুরু হয় সেই সময় সাক্ষীদান পর্বেও কিন্তু আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের এই বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি শিয়ালদা আদালতে এসেছিলেন এবং তারপরে গতকালকেই তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে আর তিনি এই মামলায় থাকছেন না, অর্থাৎ নির্যাতিতার পরিবারের পক্ষে তিনি আর সুপ্রিম কোর্টে কোনো সওয়াল জবাবে অংশগ্রহণ করতে পারবেন না। স্বাভাবিকভাবেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার
প্রায় এতগুলো সময়, প্রায় কাছাকাছি 4 মাস হয়ে গিয়েছে এবং তারপরেও সিবিআই 90 দিনের মধ্যে তারা চার্জশিট দাখিল করতে পারল না এবং যে কারণেই আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনের জামিন মঞ্জুর করল শিয়ালদা আদালত। যদিও এখনও এই মুহূর্তে তারা জামিন পেলেও অন্য দুটি মামলায় এরা যেহেতু যুক্ত রয়েছে এবং এমনটাই দাবি করা হয়েছে তদন্তকারী আধিকারিকের পক্ষ থেকে, সেটা হচ্ছে এই আরজি করে বহু দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিতে ইতিমধ্যেই ইডি তারা তদন্ত করছে এবং সেই মামলায় কিন্তু জামিন এখনও তারা পাননি। তবে সিবিআইয়ের যে মামলা, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল এবং জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিনের সময় চেয়েছিল রাজ্যের মানুষের কাছে এবং তাকে 7 দিন সময় দেওয়া হোক, যদি তদন্ত শেষ না করতে পারে এবং অভিযুক্তকে গ্রেপ্তার না করতে পারে তাহলে তিনি এই মামলা সরাসরি তিনি নিজেই সিবিআইয়ের হাতে সঁপে দেবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে 7টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাগানাম এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশের মধ্যেই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করলেন এবং তারপর থেকে দীর্ঘ সময় এবং তারপরে সিবিআই দীর্ঘ সময় ধরে তদন্ত করছে এবং সেই তদন্তে কেন চার্জশিট দিল না এই প্রশ্নের মুখে অবশ্যই সিবিআইকে পড়তে হবে এবং সিবিআইয়ের ব্যর্থতার কারণেই মূলত এই দুই, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার অফিসার ইনচার্জ দুজনকেই কিন্তু জামিন মঞ্জুর করলো এবং 2000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের আজকে জামিন মঞ্জুর করা হয়েছে। যদিও এই জামিন তাদেরকে স্বস্তি না দিচ্ছে না, তার কারণ সমান্তরালভাবে কেন্দ্রীয় আরও একটি তদন্তকারী সংস্থা ইডি তারাও তদন্ত করছে এবং সেই মামলাতেও কিন্তু দুজনের গ্রেপ্তারি রয়েছে, তাই স্বাভাবিকভাবেই এখনই তারা কিন্তু জেল মুক্ত হচ্ছে না। তবে অবশ্যই নির্যাতিতার পরিবারের কাছে এটা বড় ধাক্কা বলা যেতে পারে, যেখান থেকে তারা লড়াই শুরু করেছিল এবং শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের পাশে থেকে শহরতলির লাখো লাখো মানুষ পথে নেমেছিল। 14ই আগস্টের কথা অবশ্যই শহরবাসী মনে রাখবে এবং সেই জনপ্লাবন যেখানে মানুষ প্রতিবাদের পথে নেমেছিল এবং সমস্তটাই কিন্তু একেবারে জল ঢেলে দিল সিবিআই সময় মতো চার্জশিট না দেওয়ার কারণে এই দুজনের জামিন মঞ্জুর হয়ে গেল। একেবারে ষষ্ঠী, অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। যে খবরে আমরা নজর রেখেছি, আরজিকর মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, চার্জশিট দিতে পারল না সিবিআই। আরজিকর মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। 2000 টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল।